তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে আবাস যোজনা ঘরের টাকা যদি এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র সরকার না দেয়, সেক্ষেত্রে এই টাকা রাজ্য সরকার দেবে। অর্থাৎ ঘরের টাকা, সরকারি ঘরের ১,২০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইবার এই যে ১১,০০,০০০ ঘর দেবে, এর মধ্যে কারা কারা ঘরের টাকা পাবে, কারা পাবে না, সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন, সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনি চাইলে বাড়িতে বসে অনলাইন থেকে দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন যে কারা কারা এই আবাস যোজনার ১,২০,০০০ টাকা পাবে, কারা পাবে না। তো ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নতুন করে আবাস যোজনা ঘরের ১,২০,০০০ টাকা কারা পাবে, কারা পাবে না, সেই লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in। তাহলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর কিন্তু অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। ওপরে দেখতে পারবেন হোম, তারপরে অ্যাবাউট, তারপরে আবাস সফটের অপশন রয়েছে। আপনারা এই আবাস সফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড যে অপশন পাচ্ছেন রিপোর্ট, সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এইবার এই পেজ থেকে কিন্তু আবাস যোজনার যাবতীয় রিপোর্ট বা যাবতীয় লিস্ট আপনি বের করতে পারেন। তো কাদের নাম স্যাংশন হয়ে রয়েছে, কাদের আধার সিডেড রয়েছে, কারা ঘরের টাকা পাবে, কারা পাবে না, সেই লিস্ট দেখতে হলে আপনারা কি করবেন, এই যে জি সেকশন রয়েছে তার থেকে ফার্স্ট অপশন পাবেন স্ট্যাটাস অফ আধার, জব কার্ড, এসবিএম, এসিসিসি, মোবাইল নাম্বার সিডেড ইন এমআইএস। তো আপনারা এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু সম্পূর্ণ স্টেট নেম আপনারা দেখতে পারবেন। এইবার আপনারা কি করবেন, বা সাইডে দেখতে পারবেন সিলেকশন ফিল্টার বলে একটি অপশন রয়েছে। সেখান থেকে আপনারা প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী আরও একটি অপশন ওপেন হবে, সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি অপশন ওপেন হবে, সেখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করলে পরবর্তী চলে আসবে পঞ্চায়েতের লিস্ট, সেখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন। তো পঞ্চায়েত সিলেক্ট করলেই কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েতের লিস্ট আপনার সামনে চলে আসবে। অর্থাৎ ঘরের লিস্টে কাদের নাম স্যাংশন হয়ে রয়েছে, কাদের আধার লিঙ্ক হয়ে আছে, কাদের হাউস স্ট্যাটাস রিজেক্টেড রয়েছে, কাদের ইউআইডি স্ট্যাটাস ভেরিফাইড রয়েছে। তো এখানে বলে রাখি, যদি ঘরের লিস্টে আপনার যে আধার সেটা যদি সিডেড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘর পাবেন। যদি সিডেড না হয়, সেক্ষেত্রে আপনি ঘর পাবেন না। কারণ এখন বর্তমানে প্রত্যেকটা সরকারি প্রকল্পে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং এই লিস্টে কিন্তু অনেকেরই আধার স্ট্যাটাসে আধার সিডেড নেই, পাশাপাশি ইউআইডি স্ট্যাটাসেও কিন্তু ভেরিফাইড নেই, রিজেক্টেড হয়ে আছে এবং হাউস স্ট্যাটাসেও কিন্তু অনেকের হাউস রিজেকশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে এসেছে। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কার নামে ঘর স্যাংশন হয়েছে, হাউস অ্যালটেড টু, এখানে ম্যান বা জয়েন্ট চলে এসেছে, তারপরে পিওরিটি কি রয়েছে, আধার স্ট্যাটাস। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, আধার স্ট্যাটাসে কি রয়েছে। যদি আধার সিডেড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% এই প্রকল্পের টাকা পাবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউআইডি স্ট্যাটাস, এখানে কিন্তু ভেরিফাইড ইউআইডি স্ট্যাটাস লাগবে। অনেকের কিন্তু রিজেক্টেড হয়ে আছে, দেখতে পাচ্ছেন রিজেক্টেড। তো যাদের রিজেক্টেড চলে এসেছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। রিজেক্টেড থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাসে রয়েছে হাউস স্যাংশন, কারো কারো কমপ্লিট হয়ে গেছে, কারো কারো স্যাংশন হয়ে আছে, আবার কারো কারো কিন্তু রিজেক্টেড হয়ে আছে। আপনারা দেখতে পারবেন এখানে অনেক রিজেক্টেড রয়েছে, অনেক নট সিডেড রয়েছে, অনেক ঘর কমপ্লিট হয়েছে, অনেক ঘর কিন্তু স্যাংশন হয়ে পড়ে আছে। তো এবার এখান থেকে দেখতে হবে আপনার নামটি খুঁজবেন আপনি এখান থেকে। যদি আপনি ফোন দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা থ্রি ডট অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু ফাইন্ডের একটি অপশন পাবেন, সেখানে গিয়ে আপনার নাম দিয়ে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা আপনার নামটি এই লিস্টে খুঁজে পাবেন। সম্পূর্ণ লিস্ট আপনারা দেখে নেবেন, কোথায় আপনার নাম রয়েছে, আপনার ঘরের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, বা আপনার ঘরটা স্যাংশন হয়েছে কিনা, সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন এবং কত টাকা আপনার নামে স্যাংশন হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই যাদের যাদের ঘরের লিস্টে নাম উঠেছিল তারা অবশ্যই দেখে নেবেন এই লিস্টটা এবং সব কিছু দেখে নেবেন যে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সিডেড রয়েছে কিনা, আধার সিডেড রয়েছে কিনা এবং আপনার ভেরিফাইড রয়েছে কিনা। তাহলে কিন্তু আপনারা 2024 সালে আবাস যোজনার যে 1,20,000 টাকার ঘর বা 1,20,000 টাকা, সেটা কিন্তু আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কোনো রকম সমস্যা থাকলে কিন্তু আপনারা পাবেন না।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।